9 নম্বর প্রশ্নটা দেখো। এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে এই বাম পক্ষ যেটা আছে এটা ইকুয়াল টু ডান পক্ষের, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এই কোশ্চেনটা সলভ করতে গিয়ে আমরা এই প্রথমেই যেটা করব যে আমাদের ভিত্তিগুলো কিন্তু এখানে ঠিক নাই। দেখো এটা 2 আছে, এটা 2 আছে, এটা 4 আছে। আমরা যেটা করব যে 4টাকে আমরা 2 বানাবো। তাহলে আমরা একটু লিখি, লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা করব কি, 4কে আমরা 2 ইন্টু 2 লিখতেই পারি। 2 ইন্টু 2 মানে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই যে এরকম যদি হইতো ab টু দি পাওয়ার n, এটা মানে কি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। এই ফর্মুলায় আমরা 2 ইন্টু 2 এটাকে ব্যবহার করি, আলাদা আলাদা পাওয়ার দিব। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এখানে দেখো a ইন্টু a হইলে কত হইতো, a স্কোয়ার হইতো। তো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এটাকে তো আমরা এরকম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b এই ফর্মুলায় ফেলে দিতে পারি, কারণ আমি তো এটাকে এখানে একটা স্কোয়ার দিয়ে লিখতে পারি। তাহলে এখানে কত লিখবো আমরা, এখান থেকে আমরা ডান পাশে গেলাম, 2 টু দি পাওয়ার n মানে a লিখলাম a প্লাস b, b হচ্ছে 1, আর a মাইনাস b, a হচ্ছে আমার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই যা ছিল তাই আমরা লিখব, তবে একটা ব্র্যাকেট দিয়ে দেব কারণ এটার সাথে আমরা এটা কেটে দেব। তো থাকবে কত, 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমার এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমার প্রুফ হয়ে গেল, প্রুফড। এখানে তোমরা একটু মনে রাখো যে এই অঙ্কটাতে এমনও হইতে পারে যে এখানে 3 থাকলে এটাতে 3 আর এখানে 9 থাকতে পারে, এখানে এভাবে 5 থাকলে এখানে 25 থাকতে পারে, এভাবে কোশ্চেনটা থাকতে পারে। দশ নম্বর প্রশ্নটা দেখো। এটা লেফট হ্যান্ড সাইডটা বেশ বড়। এখানে ভিত্তিগুলো তোমরা দেখো, এটার ভিত্তি 2, এটা 3, এটা 5, এই তিনটা কিন্তু মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যাগুলোর কোনো পরিবর্তন করব না। আর এই যে 6টাকে ভাঙ্গায় আমরা 2 ইন্টু 3 লিখতে পারি। এখানে 3 3 থাকবে, 6কে ভাঙ্গিয়ে আমরা 2 ইন্টু 3 লিখব, 10কে ভাঙ্গিয়ে 2 ইন্টু 5 লিখব, আর 15কে আমরা ভেঙে 5 ইন্টু 3 লিখব। তাহলে আমার উপরে নিচে এই কোশ্চেনটা সহজ হয়ে যাবে, ছোট্ট হয়ে যাবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে রেখেছি। এখন আমরা অঙ্কটা সলভ করি। আমরা প্রথম এই তিনটাতে কোনো চেঞ্জ করব না, তাহলে এই তিনটা যা আছে তাই আমরা লিখে ফেলব। 6 কত হবে, 6 হবে 2 ইন্টু 3, 2 ইন্টু 3 টু দি পাওয়ার p। এরপরে ডিভাইড বাই, এই যে 3কে আমরা 3 রেখে দিব, এটাকে আমরা চেঞ্জ করব না, p মাইনাস 2 যা আছে তাই থাকবে। 6কে আমরা ভাঙাবো, এটাকে ভেঙে লিখব কত, 2 ইন্টু 3 লিখব। মৌলিক সংখ্যা হচ্ছে 2 ইন্টু 3 ইকুয়াল টু 6 হয়, আর উপর পাওয়ার যা ছিল তা রয়ে যাবে 2p প্লাস 2। 10কে কি বলছিলাম, 10কে ভেঙে আমরা 2 ইন্টু 5 লিখব, 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার p ইন্টু 15কে লিখব 3 ইন্টু 5, এটা হোল টু দি পাওয়ার q। এইবারে আমরা প্রত্যেকটা পাওয়ার আলাদা আলাদা করে লিখব, যেমন 2 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, এইভাবে লিখব। তাহলে আমরা লিখি, উপরেরগুলো যা আছে তাই লিখে ফেলি। আমরা এগুলোর কোনো চেঞ্জ নাই, এগুলো লিখে ফেললাম। এখন এইটাতে আমরা কত লিখব, 2 এর উপরে দিব পাওয়ার p, 3 এর উপরে পাওয়ার দিব p। নিচে কত হবে, নিচে হবে 3 এর উপরে যা আছে তা রয়ে যাবে, 3 টু দি পাওয়ার p মাইনাস 2। এবারে 2 এর পাওয়ারগুলো আলাদা করব, 2 এর উপরে পাওয়ার হচ্ছে 2p
পি প্লাস 2, 3 এর উপরে পাওয়ার 2p প্লাস 2 একই পাওয়ার, এখানে 2 এর উপরে পাওয়ার p, তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার p, 5 এর উপরে পাওয়ার p আলাদা করে 5 এর উপরে পাওয়ার p, এরপরে এখানে 3 এর উপরে পাওয়ার q, আমরা 3 এর উপরে পাওয়ার q দিলাম। মানে এখানে আমরা ব্যবহার করছি কোনটা, এই যে ab টু দি পাওয়ার n যদি হয় তাহলে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা ব্যবহার করছি। তাহলে আমরা এখানে কত পর্যন্ত গেলাম, 2p 2 টু দি পাওয়ার p 5 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার q ইন্টু 5 টু দি পাওয়ার q। আমার নিচের হর লেখা শেষ। এর পরের লাইনে আমরা যেটা করব তা হচ্ছে এই যে 2 এখানে আছে 2 এখানে আছে, ভিত্তিগুলো আমরা এই ফর্মুলাটায় ফেলবো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, এই ফর্মুলায় ফেলবো। তাহলে আমার a হচ্ছে এখানে এই যে 2 আর এই 2, এই দুটোকে একত্রে লিখি, একটা ভিত্তি লিখবো, আর এখানে পাওয়ার ছিল 2p প্লাস 1, আমি লিখলাম 2p প্লাস 1, আর প্লাস দিয়ে আমি এই পাওয়ারটা লিখবো, এই p লিখে দেবো, এই লিখলাম, 2 এর কাজ শেষ। এরপরের কাজটা হচ্ছে 3 কে লিখলাম আমি, 3 এর উপরে পাওয়ার এখানে কত ছিল 2p প্লাস q, লিখি আমরা 2p প্লাস q, লেখা হলো। এরপরে 3 আরও ছিল, এই যে আরেকটা ছিল, এখানে এটাও প্লাস দিয়ে লিখে দেবো, একই ফর্মুলা। এরপরে 5 কয়বার আছে, একবারই আছে, যা আছে তাই লিখে দিব এটাকে, 5 টু দি পাওয়ার p প্লাস q। নিচে কত হবে, আমরা 2টাকে আগে লিখি, কারণ ছোটটাকে সবার আগে লিখি। তাহলে এইখানে আছে আমার 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, তাহলে লিখি এটা আমরা 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, এরপর এর সাথে যোগ করে দেব এইটা প্লাস p। তাহলে আমার এটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে। এবার আমরা 3 দেখি, 3 কয়বার আছে, এই একবার আছে এখানে, আর এই একবার আছে, তাহলে 3 এর উপরে পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। 3 এর প্রথম পাওয়ারটা কত ছিল এখানে p মাইনাস 2, তাহলে লিখি আমরা এখানে p মাইনাস 2 প্লাস আরেকটা 3 এর পর পাওয়ার কত, এই যে আরেকটা আছে এখানে 2p প্লাস 2, তাহলে 2p প্লাস 2, তাহলে 3 এর পাওয়ার পেলাম আমরা, এখানে একবার পেলাম, এখানে একবার পেলাম, এখানেও তার একটা আছে যে q, তাহলে প্লাস q চিহ্ন দিলাম আমরা। তাহলে এই যে 3 গুলো লেখা শেষ। এবার আমরা 5 এ যাও। এখানে দেখো 5 কয়বার আছে, 5 এখানে একটা p আছে, এখানে q আছে, 5 টু দি পাওয়ার p প্লাস q। এখানে আমরা অঙ্কটাকে ছোট করার জন্য, এগুলো তো সব গুণ চিহ্ন, তো এখানে এটার সাথে কিন্তু এটা বাদ দিয়ে দেওয়া যায়, একই পাওয়ার একই ভিত্তি একই জিনিস আমরা কেটে দিলাম, বিয়োগ করতে গেলে বিয়োগ করে পাওয়ার 0 হইলেও তখনও 1 হইতো, আমাদের এটা একটু বড় হবে যার কারণে আমরা এটাকে ছোট করে ফেললাম। ইকুয়াল টু কত হবে, আমরা এটাকে ডান পাশে লিখি, তাহলে এখানে কত 2 এর উপরে পাওয়ারগুলো কত হচ্ছে, 2 এর উপরে আমরা আগে বর্ডারটা, 2 এর উপরে পাওয়ার হবে এই যে p আর 2p কত হয় 3p হয়, 3p প্লাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 ইন্টু, এবার দেখো 3 এর উপরে পাওয়ার কত হয় 2p প্লাস p, মানে 3p প্লাস q, এটা হচ্ছে আমার 3 টু দি পাওয়ার কত 3p, 3p প্লাস q, আর ওটাতে কেটে দিয়েছি আমরা। তাহলে নিচে কত দেখো 2p প্লাস p 3p প্লাস 2, এখানে হচ্ছে আমার 3p প্লাস 2, আর এখানে কত 2p প্লাস p 3p প্লাস q মাইনাস 2, তাহলে আমার 3 এর উপরে পাওয়ার হচ্ছে 2p প্লাস p হচ্ছে আমার 3p, তারপরে হচ্ছে প্লাস q, আর কত আছে দেখো এখানে প্লাস 2 মাইনাস 2, এটা কেটেই যায়, তাহলে থাকে কত, তাহলে দেখো এটাও কেটে যায়, আমরা এটাকে এরকম লিখি যে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, এখন এই যে দুটার ভিত্তি একই, তো আমরা a টু দি পাওয়ার m মাইনাস n ফর্মুলাটা ব্যবহার করব, তার মানে নিচেরটা উপরে বিয়োগ হয়ে যাবে, আমরা এখানে বিয়োগ করে লিখি, এটা বিয়োগ 3p আর মাইনাস 2 হয়ে যাবে, এটা মাইনাস 2, আর এটা কেটে দেওয়া যেত, আমরা একটু লিখে ফেলি, এটা 3p প্লাস q মাইনাস 3p মাইনাস q, বিয়োগ করে দিলাম, তাহলে এখানে কত থাকলো, এখানে 2 এর উপরে থাকে 3p থেকে 3p বাদ দিলে কেটে গেল, 1 মাইনাস 2, এটা হয়ে গেল মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0। এখন
টু টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2, আর ইন্টু 3 টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1। যে কোনো জিনিস পাওয়ার 0 কত? 1। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে আমার হাফ। আমার রাইট হ্যান্ড সাইড কত ছিল? হাফ। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুফ। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুফ। এই অঙ্কটা করার সময় একটু ঠান্ডা মাথায় করতে হবে, যেন হিসাব নিকাশে ভুল না হয়, তাহলেই হবে। এবার 11 নম্বর অঙ্কটা দেখো। এটা বেশ সহজ একটা অঙ্ক। আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি। আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেললাম। এখানে খুব এই ধরনের অঙ্ক তোমরা এর আগেও করেছো, না করলেও হইতো আমার। এখন আশা করি তোমরা এই অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। তো দেখো এখানে এই দুইভাবেই করা যায়। আমরা পাওয়ারটা এটার সাথে গুণ করে দিয়ে পরে করতে পারি, আবার এটাকে উপরে তুলে দিই। প্রথমে ভিতরের কাজটুকু করে ফেলি। আমরা এইভাবে লিখি যে এ টু দি পাওয়ার, এই ফর্মুলাটা ব্যবহার করি আমরা। এখানকার এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এটা হচ্ছে কত আমার? এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এন ইন্টু, একইভাবে এটা হবে কত? এম মাইনাস এন হোল টু দি পাওয়ার, এখানে কিন্তু পাওয়ার ছিল, পাওয়ারগুলো লেখা ভুল হয়নি, এখানে পাওয়ার ছিল। তাহলে এটার পাওয়ার কত? এল ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এম। এখন পাওয়ারের উপরে পাওয়ার, এই যে এই ফর্মুলাটা আমরা যদি ব্যবহার করি, দেখো তাহলে এখানে কত হবে? এটা এ টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এন। আবার এটা তো, এটা পাওয়ারের প্রমাণ, এ দুটো গুণ হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা গুণ হবে, কত হবে এটা? এম মাইনাস এন ইন্টু এল। এটা গুণ করলে কত হবে? এ টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এম। এইবারে আমরা গুণ করে দিই সবগুলো, এবং এই যে আমার ভিত্তি যেহেতু সবগুলোই এক, তাহলে আমরা প্রথম ফর্মুলাটায় ফেলে দেব। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে তিনটা আছে, তিনটাই যোগ করে দেব, পাওয়ারগুলো যোগ। আমরা এখানে কি করব? পাওয়ারগুলো যোগ করব সব। তাহলে এরকম লিখব এ টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এন প্লাস এম মাইনাস এন ইন্টু এল প্লাস এন মাইনাস এল ইন্টু এম। তাহলে ইকুয়াল টু কত হবে? এখানে আমরা পাওয়ারগুলো এখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করি। এল এন গুণ করে দিলে এল এন হয়, মাইনাস এম এন হয়, এই প্লাসটা প্লাস থাকবে, এম এল, তাহলে এখানে এল এম লিখি, এটাকে ঘুরায় লিখি এল এম, মাইনাস এই এল এন লিখি, এটাকে এল, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এল এন হয়ে গেল, এটা এল এন, আর প্লাস এম এন, এই যে এন আর এম গুণ করে হচ্ছে এম এন, আবার এই এল আর এম গুণ করে হচ্ছে এল এম। এখানে লক্ষ্য করো এই এল এন এর সাথে মাইনাস এল এন এর সাথে প্লাস এল এন কেটে যায়, মাইনাস এম এন এর সাথে প্লাস এম এন কেটে যায়, এল এম এর সাথে মাইনাস এল এম কেটে গেল, থাকলো কত? থাকলো এ টু দি পাওয়ার 0। এ টু দি পাওয়ার 0 ভ্যালু কত? এ টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে আমার 1, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কটা অনেক সহজ একটা অঙ্ক। তোমরা আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলি। তাহলে আমরা এখানে কি করব? এই এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন, এই ফর্মুলা ফেলে দেবো আমরা। এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই ফর্মুলা প্রত্যেকটা ফেলে দেবো। এখানে লিখবো কত? পি প্লাস কিউ মাইনাস 2r এ টু দি পাওয়ার, এটা এটার থেকে এটা বিয়োগ হয়ে যাবে, কিউ প্লাস আর মাইনাস 2p হবে। এখানে কি হবে? আর প্লাস পি মাইনাস 2q হবে। আগের মতো এটা সবগুলো আমরা করব কি, এই পাওয়ারগুলো সব যোগ করব, আবার এই ফর্মুলায় ফেলবো। আবার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই ফর্মুলায় ফেলে দেব। তাহলে কি পাবো আমরা এখানে? এটা হচ্ছে আমার পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p, কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি
আর প্লাস পি মাইনাস 2q। তো এটাকে এই যে পি আর পি যোগ করলে কত হয় a টু দি পাওয়ার 2p। আবার দেখো, আবার আমরা এখানে আলাদা করেই 2p হলো, আবার ধরো কিউ আর কিউ মিলে হলো 2q হলো, আবার আর 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 যোগ করে 2r হলো। আমার আগের থেকে এখানে দেখো মাইনাস 2p মাইনাস 2q মাইনাস 2p মাইনাস 2q মাইনাস 2r ইকুয়াল টু, এইভাবে পাওয়ারগুলো সব যোগ করে 0 হয়ে যায়, জিরোর ভ্যালুটা হচ্ছে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুফড। খুব ছোট্ট সহজ অঙ্ক। এই 13 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু এই চেহারাতেও থাকতে পারে। এখানে লক্ষ্য করেছো পাওয়ার 1/ab, তার মানে এ বিটা এখানেও কিন্তু থাকতে পারে। তোমাদের পরীক্ষাতে এভাবেও আসতে পারে, লেফট হ্যান্ড সাইডটা এটা ইকুয়াল টু হয়তো বললো যে এটা ইকুয়াল টু 1 প্রুফ করো। তো কনফিউজড হওয়ার কিছু নাই, এই অঙ্ক একই অঙ্ক। আমরা এই অঙ্কটার লেফট হ্যান্ড সাইডটা লিখি। আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেললাম। আমরা এখানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার দুটো গুণ হয়, মানে এই বারবার এই অঙ্কটা তুমি এরকম অঙ্ক করানো হয়েছে। আগে প্রথমে ভিতরের কাজটা করে ফেলি, দুইটা এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি মানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এই কাজগুলো আগে আমরা সেরে ফেলি। ভেতরের টুকুকে এ মাইনাস বি করে ফেলবো, উপরে পাওয়ার যা ছিল তা রয়ে যাবে। এখানে তাহলে এইভাবে এই এক্স টু দি পাওয়ার বি বা এক্স টু দি পাওয়ার সি ইকুয়াল টু কত হবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, আর হোল টু দি পাওয়ার 1 বি সি, যা ছিল তাই রয়ে যাবে। এক্স টু দি পাওয়ার সি বা এক্স টু দি পাওয়ার এ, এখানে কত হবে, এটা এই উপরের থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, সি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1/সি। এখন এখানে এই এক্স টু দি পাওয়ার, এই যে পাওয়ারের উপরে পাওয়ার, ঘাতের উপর ঘাত, এ দুটো কী হবে, গুণ হয়ে যাবে। তার মানে হবে এটা কত, এ মাইনাস বি ইন্টু 1/ab। এখানে হবে বি মাইনাস সি, এইটার সাথে এটা গুণ হবে, তাহলে 1/bc। এখানে কত হবে, এখানে সি মাইনাস এটা গুণ হবে 1/সি এর সাথে। এখন আমরা যদি এরকম লিখি যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এবি, লিখি এটাকে এ মাইনাস বি ইন্টু 1 হলে কত হয়, এ মাইনাস বি বাই এবি। আর আরেকটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এই যে সি মাইনাস এ বাই সি এ। এখন আমরা লসাগু করেও করতে পারি, আবার এটাকে কাটাকাটি করেও করতে পারি। আমরা এইভাবে করতে পারি যে এরকম যদি লিখি এ বাই এ বি মাইনাস বি বাই এ বি, আর একই সাথে আমরা পাওয়ারগুলো সব যোগ করে দিই, একই সাথে পাওয়ারগুলো আমরা যোগ করে দেব, প্লাস এই বি বাই বিসি তাহলে আমরা এরকম লিখলাম, ইন্টু যা ছিল তাই রয়ে যাক, এক্স টু দি পাওয়ার এই যে বি বাই বিসি মাইনাস সি বাই বিসি আলাদা আলাদা করে দিলাম, আবার এক্স টু দি পাওয়ার সি বাই সি এ মাইনাস এ বাই সি এ, প্রত্যেকটা আলাদা আলাদা করে দিলাম আমরা এখানে। তাহলে কত হবে এটা, এক্স টু দি পাওয়ার এ আর এ তো কেটে যাবে, থাকবে এখানে 1/বি মাইনাস এখানে হবে বিবি কেটে যাবে, থাকলে 1/এ, এটা হবে বিবি কেটে গেলে 1/সি মাইনাস সিসি কেটে গেলে 1/এ। এখানে এক্স টু দি পাওয়ার সিসি কেটে গেলে থাকবে 1/এ মাইনাস এ, আর এ যদি কেটে দাও তাহলে থাকবে কত, 1/সি। এইবারে আমরা সবগুলো পাওয়ার যোগ করে দেব। তো যোগ করে দিলে কত হবে এটা, আমরা লিখবো এরকম এক্স টু দি পাওয়ার 1/বি মাইনাস 1/এ প্লাস 1/সি মাইনাস 1/এ প্লাস 1/এ মাইনাস 1/সি। এখানে লক্ষ্য করো 1/বি এর সাথে 1/বি কেটে যায়, এখানে বিবি কাটলে 1/সি থাকে। এখানে একটা ছোট্ট ভুল হয়েছিল আমাদের, সি বাই বিসি হলে এটা হয়ে যাবে 1/বি থাকবে, এখানে এটা হবে 1/বি, সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে 1/বি হবে,
আর এই 1/b এর সাথে 1/b কাটবে, 1/a এর সাথে প্লাস 1/a কাটবে, 1/c এর সাথে 1, তাহলে ইকুয়াল টু হবে আমার x⁻0, এবং x⁻0 এর ভ্যালু হচ্ছে 1, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভড। 14 নম্বর প্রশ্নটা দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে তুলে ফেলি। আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। ছোট্ট একটা অঙ্ক, সহজ অঙ্ক, তোমাদের নিজেদেরই পারার কথা, তারপরেও যারা পারবে না তাদের জন্য। x⁻a-b হোল টু দি পাওয়ার a প্লাস b। আমরা এই যে এইটাকে x⁻a বা x⁻b ইকুয়াল টু কত, x⁻a-b, এটাও এই ভিতরেরটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারবো, বেসটা একবার লিখে x⁻b-c, এটাও লিখতে পারবো x⁻c-a, আমরা সেভাবে লিখে ফেলি। এটাকে লিখব b মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c, এটা x⁻c-a হোল টু দি পাওয়ার c প্লাস a। এখন এটা ইকুয়াল টু কী হবে, পাওয়ারের উপরে আবার আরেকটা পাওয়ার, তার পাওয়ার দুটো গুণ হবে, তো অর্থাৎ আমরা পাবো এরকম a মাইনাস b এর সাথে a প্লাস b গুণ হবে, আবার এখানেও b মাইনাস c b প্লাস c গুণ হয়ে যাবে, দুইটা পাওয়ার একসাথে গুণ হবে প্লাস c, এখানে গুণ হবে c মাইনাস a এর সাথে c প্লাস এটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা তোমরা জানো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমরা এটাকে এইভাবেই লিখি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা b প্লাস c ইন্টু b মাইনাস c ইকুয়াল টু কত হবে, b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটা c প্লাস a ইন্টু c মাইনাস a, ফর্মুলাটা কত হবে, কি হবে, c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন সবগুলোর ভিত্তি এক, x, আর পাওয়ারগুলো আলাদা আলাদা, আমরা পাওয়ারগুলো যোগ করে দেব। তাহলে প্রথম সব ফর্মুলায় ফেলে দিলে কত হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস এটার পাওয়ারটা ছিল b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটার পাওয়ারটা ছিল প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আমরা সবগুলো যোগ করে ফেলব। যোগ করে দেখো যে কিছুই থাকে না, a মাইনাস a স্কোয়ারটা প্লাস b স্কোয়ারের সাথে কেটে যায়, প্লাস b স্কোয়ারটা মাইনাস b স্কোয়ারের সাথে কেটে যায়, প্লাস c স্কোয়ারটা মাইনাস c স্কোয়ারের সাথে কিছুই থাকে না, তাহলে থাকে কত, x⁻0 হয়ে যায়। x⁻0 এর ভ্যালু তোমরা জানো, x⁻0 এর ভ্যালু 1, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমার এটা রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভড। নম্বর অঙ্কে একই রকমের অঙ্ক, একটু বড়, পাওয়ারটা বেশি আছে। আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি। আমরা লেফট হ্যান্ড সাইডটা প্রথমে আমরা কি করব, ভেতরটাকে আমরা 2 নম্বর ফর্মুলাটা ফেলে দেব, তাহলে লিখব, এখানে আমরা লিখব x⁻p মাইনাস কিউ, আর বাইরে যে পাওয়ার ছিল p প্লাস কিউ মাইনাস আর, ওইটা রয়ে যাবে। একইভাবে x⁻, এই কিউ মাইনাস আর, এটা এটা কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার কত হবে, কিউ প্লাস আর মাইনাস পি। একইভাবে এইখানে x⁻r বা x⁻p ইকুয়াল টু x⁻r মাইনাস পি, আর বাইরে পাওয়ার যেটা ছিল এটা রয়ে যাবে আর প্লাস পি মাইনাস কিউ। এইবারে আমরা কি করব, পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে দেবো, এই যে এই ফর্মুলায় ফেলবো, পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ার দুটো গুণ, তাহলে এইটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা দ্রুত লিখে ফেলি, এটা পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর, একইভাবে x⁻, কিউ মাইনাস আর প্লাস, আচ্ছা, কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি, কিউ প্লাস আর মাইনাস পি। একইভাবে x⁻, আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এইটা একটা টেকনিক অ্যাপ্লাই করবো অঙ্কটা ছোট করার জন্য, গুণ করে দিলে তো অনেক বড় হবে, এটাকে আলাদা আলাদা অনেকগুলো রাশি হবে। আমরা এই যে এইটার সাথে এইটাকে আমরা আগে গুণ করব, এরকম লিখবো, এরকম x⁻p মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ। আমরা প্রথমটার সাথে এইটার সাথে এটার অর্ধেকটা গুণ করে দিলাম, আর মাইনাস আর ইন্টু পি মাইনাস কিউ, এইভাবে যদি লিখি অঙ্কটা সুবিধা হবে। একইভাবে x⁻, এই কিউ মাইনাস আর আর কিউ প্লাস আর, এই দুটো আগে গুণ করে দেব, তাহলে কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর, আর এই যে মাইনাস পি রয়ে গেছে, এবারে লিখব মাইনাস পি ইন্টু কিউ মাইনাস আর, এইভাবে লিখব। এইভাবে এখানেও লিখব আমরা x⁻,
এই প্রথম দুটোকে আগে গুণ করে ফেলবো। আর মাইনাস পি এর সাথে আর প্লাস পি এরটা লিখব, এর সাথে যাবে এর আর প্লাস পি আর আর মাইনাস কিউ ইন্টু হবে এখানে আর মাইনাস পি। এই তো এখানে এখন লক্ষ্য করো যে পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ গুণ করে কিন্তু আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এই দুটো গুণ করলে পাচ্ছি মাইনাস আর পি মাইনাস আর কিউ, এই প্লাস আর কিউ হয়ে যাবে, এই মাইনাস মাইনাস গুণ করে এটা প্লাস হয়ে যাবে। একইভাবে এখানে পাচ্ছি আমরা কিউ প্লাস আর কিউ মাইনাস আর কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এর সাথে আমার গুণ হবে মাইনাস পি কিউ প্লাস মাইনাস পি আর মাইনাস আর মানে প্লাস পি আর। একইভাবে এক্স টু দি পাওয়ার এইটা আর মাইনাস পি আর প্লাস পি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এইবার আমরা সবগুলো যোগ করে দেব, সবগুলো যোগ করে দেখি কি হয়। এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পিটাকে আর পি লিখতে পারি আমরা, পি আরও লিখতে পারি আমরা, পি আর লিখলাম, প্লাস আর কিউ লিখলাম, প্লাস এবারে কিউ স্কোয়ার আমরা এগুলো লিখতেছি, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন লক্ষ্য করো এই আমরা যদি একটার সাথে একটা কেটে দিই, মাইনাস পি স্কোয়ারের সাথে প্লাস পি স্কোয়ারটা কাটা, মাইনাস কিউ স্কোয়ারের সাথে প্লাস কিউ স্কোয়ার কাটা, মাইনাস আর স্কোয়ারের সাথে প্লাস আর স্কোয়ার কাটা, মাইনাস পি আর এর সাথে প্লাস পি আর কাটা, মাইনাস পি কিউ এর সাথে প্লাস পি কিউ কাটা, মাইনাস কিউ আর এর সাথে প্লাস কিউ আর কাটা। থাকলো কিছুই থাকলো না, তার থাকলো কত? জিরো। কিছু না থাকলে জিরো আছে, এবং এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের এই অঙ্কটাও প্রুভড হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে আমার 1 ছিল, তাহলে আমরা লিখতে পারি প্রুভড। এই অঙ্কটা দেখো 16 নম্বরটা দেওয়া আছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার y ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আমরা এইটা না লিখে আমরা যেটা করব যে এই যে এইখান থেকে অঙ্কটা শুরু করব, এই মানটা থেকে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে আমরা লিখব কি যে এখানে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কত এ লিখি, তাহলে বা এই সি এর ভ্যালুটা দেখো এখানে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমরা লিখবো এরকম বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড, জেডের জায়গায় জেড রয়ে যাবে, সি এর মানটা বসিয়ে দেবো, ইকুয়াল টু লিখবো এ, এবং আমরা সাইড নোটে লিখে দেবো এরকম যে যেহেতু সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, যেহেতু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, এই মানটা তো আছে, এই মানটা আমরা বসিয়ে দিলাম। এখন পাওয়ারের উপরে পাওয়ার আছে, আমরা পাওয়ার দুটো গুণ করে দেবো, ওয়াই জেড হয়ে যাবে এখানে, ওয়াই জেড ইকুয়াল টু এ হয়ে গেল। আবার দেখো এখানে প্রথমে কিন্তু বি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, আমরা বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স বসাবো এখানে, আর পাওয়ার যা ছিল তা রয়ে যাবে উপরে, ইকুয়াল টু এ। এখন পাওয়ারের উপর পাওয়ার, আবার পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তাহলে আমরা এটাকে লিখবো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিছু না থাকলে তো 1 আছে। তো আমরা একটা প্রমাণ আগে আমরা দেখছিলাম যে সূত্রের মধ্যে এরকম এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই, তো আমরা এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব, যেহেতু বেস দুটো সমান তাহলে পাওয়ার দুটোও সমান, সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটাই আমার দেখাতে বলছে, তাহলে আমরা দেখানো হয়ে গেল। 17 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে কত 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8। তো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে নির্দিষ্ট শর্তে এর এক্সের উপরে। তো আমরা যাই হোক আমরা এই বেস দুটোকে একই করার চেষ্টা করব। তো এটাকে আমরা লিখতে পারি এরকম যে 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, আমরা এটাকে 8 কে 2 কিউব লিখতে পারি, 2 কিউব মানে 8। তো 2
স্কোয়ার টু দি পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়, তাহলে আমরা লিখব টু টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 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 দি পাওয়ার 3। দেয়ারফোর বেজ দুটো বাদ দিয়ে সমান সমান বেজ, অতএব শুধু পাওয়ারটাকে সমান লিখতে পারি আমরা। সুতরাং 2x ইকুয়াল টু 3 বা x এর মান হবে আমার 3/2। এটাই নির্ণয় সমাধান। 18 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে কত, টু টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 128। তো আমরা এটাকে আমরা বেসটা চেঞ্জ করতে পারছি না এখানে। তো এটাকে 2 এর পাওয়ারে রূপান্তর করা যায় কিনা সেটা আমরা দেখব। তোমরা যেটা করবে তা হলো এই ক্যালকুলেটর নিবে, 2 এর উপর পাওয়ার দিতে থাকবে, দেখবে যে 2 টু দি পাওয়ার 7 দিলে 128 হয়। তাহলে আমরা দুটো বেসকে ঠিক রেখে একই বেজ হয়েছে, অতএব পাওয়ার দুটো সমান, ভিত্তি সমান, অতএব আমরা বলতে পারি যে যেহেতু ভিত্তি সমান অতএব পাওয়ার ইকুয়াল টু পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 7 বা 2x ইকুয়াল টু 7 মাইনাস 1 বা 2x ইকুয়াল টু কত হলো এখানে 6 বা x ইকুয়াল টু 6/2। তো x 6কে 2 দিয়ে ভাগ করলে x ইকুয়াল টু 3। নির্ণয় সমাধান হচ্ছে x ইকুয়াল টু 3। এটাই সমাধান। 19 নম্বর অঙ্কটা দেখো, যে দেওয়া আছে √3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু এই 3 কিউবিক রুট 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখানে আমরা অঙ্কটাকে তুলে নিই। এখানে লিখি আমরা যে √3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু এটার উপরে পাওয়ার কত 2x মাইনাস 1। এখন আমরা ভিতরের কাজটা আগে করে নেই। এটার অর্থ কি 3 টু দি পাওয়ার হাফ, √3 মানে 3 টু দি পাওয়ার হাফ, একই অর্থ √3 and 3 টু দি পাওয়ার হাফ। লেখার রূপটা শুধু ভিন্ন কিন্তু অর্থ একই। 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2x মাইনাস 1, 2x মাইনাস 1। এখন আমরা কি করব, পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ার দুটো গুণ করব। আমরা এখানে লিখব কি হাফ ইন্টু x প্লাস 1, এখানে লিখব ইকুয়াল টু এখানে 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2x মাইনাস 1। এই সূত্র x টু দি পাওয়ার y টু দি পাওয়ার z, তাহলে কত হবে x টু দি পাওয়ার yz। এরকম ফর্মুলা ছিল তোমাদের বইয়ে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত a টু দি পাওয়ার mn। এই ফর্মুলায় ফেলে দেব। এখন দেখো যে ভিত্তি দুটো সমান হয়েছে, অতএব পাওয়ার সমান। সুতরাং আমরা এটাকে লিখতে পারি যে সুতরাং 1/2 ইন্টু x প্লাস 1 ইকুয়াল টু 1/3 ইন্টু 2x মাইনাস 1। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, চেহারা তো x প্লাস 1 এর সাথে 1 গুণ করে দিলে কত হয় x প্লাস 1 হয়, আর নিচে 2 হয়। এটা x প্লাস 1 নিচে 2, আর এটা হয় 2x মাইনাস 1 নিচে 3। এখন যেটা করতে পারি আমরা কোনাকুনি ক্রস মাল্টিপ্লাই করতে পারি, বজ্র গুণন বা আর গুণন করতে পারি। আমরা এখানে এরকম লিখি 2 আর 2x মাইনাস 1 গুণ করব আমরা, 2 ইন্টু 2x মাইনাস 1, আর এটা হবে 3 ইন্টু x প্লাস 1। তাহলে এটা কত হবে আমার 2 ইন্টু 2x মাইনাস 1 হচ্ছে 4x মাইনাস 2 ইকুয়াল টু 3x প্লাস 3। যদি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি আমি 4x মাইনাস 3x। আমরা 4x এখানে আছে, 3x বাইরে চলে আসবে ডান দিক থেকে, তাহলে মাইনাস 3x হবে। এটা মাইনাস 3x ইকুয়াল টু এখানে আগে থেকে 3 ছিল, 3 থাকবে, আর এই মাইনাস 2টা ডান পাশে আসলে এটা হয়ে যাবে প্লাস 2। তো 4x থেকে যদি আমি 3x বাদ দিই তাহলে থাকে কত x থাকবে, আর 3 আর প্লাস 2 ইকুয়াল টু 5। তো সুতরাং নির্ণয় সমাধান হচ্ছে আমার x ইকুয়াল টু 5। 20 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে কত
টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3। তাহলে আমরা এটাকে এরকম লিখি, পাওয়ারগুলোকে টু টু দি পাওয়ার এক্স আছে থাকুক, আর এটাকে ভাঙিয়ে লিখি আমরা যে টু টু দি পাওয়ার 1 ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এক্স, আলাদা আলাদা করে দিলাম। এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলাম যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, যদি এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়, আমরা এটাকে ভেঙে এটা লিখলাম, মানে পাওয়ারগুলোকে আলাদা করে দিলাম। এখন এখানে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার, এটা রয়ে যাক এখানে, আর এটাকে আমরা লিখব 1 বাই টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3। এখানে এই যে এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু ছিল আমাদের মাইনাস এম ইকুয়াল টু ছিল 1 বাই এ টু দি পাওয়ার এম, এরকম একটা ফর্মুলা ছিল, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলাম। এখন এখানে আমরা যদি এই যে এখানে দেখা যাচ্ছে কি এরকম হয়েছে চেহারা, প্লাস 2 বাই টু টু দি পাওয়ার এক্স হলো ইকুয়াল টু 3। তো এটা যদি আমরা একটা ধরি সংখ্যা কিছু একটা, তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়, এই জন্য আমরা এটাকে এরকম লিখি, এ প্লাস 2 বাই এ ইকুয়াল টু 3। আমরা এখানে অবশ্যই লিখে দেব যে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ ধরে, কারণ এটা যদি কেউ না লেখে তাহলে অঙ্কটা কাটা যাবে, কারণ এখানে তো আমরা অঙ্কটা ছোট করার জন্য একটা এইরকম একটা জিনিসকে আমরা টু টু দি পাওয়ার এক্সকে এ ধরলাম, এটার বিবরণ থাকতে হবে। তো আমরা লিখব কি, এটাকে লসাগু করলে হচ্ছে আমার এ, তাহলে এখানে হচ্ছে এ নিচে 1 আছে, 1 দিয়ে কে গুণ করলে এ হয়, এ আর 1 এ কে ভাগ করলে ফল হয় এ, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এখানে 2 ইকুয়াল টু হচ্ছে আমার 3। তো এখন এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই বা আর গুণন বা বজ্র গুণন যেটা বলি আমরা, সেটা যদি করি তাহলে কত হয়, এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু হয় 3a, বা এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করে উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা এখানে লিখব এরকম যে, বা এ স্কোয়ার মাইনাস এই যে 3a, আর এখানে 2 আর এ স্কোয়ার গুণ করলে 2a স্কোয়ার হয়, মাঝের 3a কে ভাঙিয়ে এমন দুটো সংখ্যা লিখতে হবে যেন তার যোগফলটা হবে মাইনাস 3a আর গুণফলটা হবে 2a স্কোয়ার। তাহলে আমরা এখানে কি মাইনাস 3a প্লাস 2, আমার গুণফলটা আছে 2a স্কোয়ার আর যোগফল হচ্ছে মাইনাস 3a। তাহলে আমি যদি এটাকে এরকম লিখি যে মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে দেখো এই এ স্কোয়ার আর 2 গুণ করলে 2a স্কোয়ার হয়, আর মাইনাস 2 আর এ মাইনাস এই দুটো যোগ করে মাইনাস 3a হয়, গুণ করলে প্লাস 2a স্কোয়ার হয়। তাহলে আমার এটা ভাঙানো ঠিক আছে, আমরা এ কমন নিব, তাহলে এখানে হবে এ মাইনাস 2, মাইনাস এখানে কোনো কিছুই কমন যাচ্ছে না, তাহলে এখানে আমরা 1 নেব কমন, কিছু না গেলে 1 নেব, এখানে থাকবে এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই যে এ মাইনাস 2 এখানে আছে, এখানেও আছে, আমরা নিব এ মাইনাস 2 কমন নিয়ে নিব, তাহলে এখানে থাকবে কত, এ মাইনাস 2 নিলে এখানে এ আছে, আর এখানে এ মাইনাস 2 নিয়ে নিচ্ছি, এখানে শুধু 1 আছে, তাহলে এ ইকুয়াল টু 0। তো সুতরাং আমরা লিখব কি, হয় এ মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এর মানটা এ ইকুয়াল টু কত, 2। এখন কেউ ভুল করে একটা করতে পারে কি, যে এর ভ্যালু 2 বসায় রাখলো, আসলে তো এর মান আমাদেরকে বের করতে বলে না, এখানে ছিল এক্স এর মান বের করতে হবে, সমাধান করে এক্স এর মান বের করো, আমরা নিজেরা ধরেছিলাম এ, তাহলে এটা কিন্তু আমার মান এটা বসাতে হবে। তাহলে আমরা লিখব যে, বা এর মান কত, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 এর উপরে পাওয়ার আমরা 1 ধরতে পারি, শুধু 2 কে, টু টু দি পাওয়ার 1 মানে 2 হয়, তাহলে সুতরাং এখান থেকে পাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু 1। আবার এখানে যদি আমরা লিখি অথবা, হয় লিখছিলাম আর অথবা, মানে দুটো ফ্যাক্টরের গুণফল 0, তার মানে হয় এইটা 0 না হলে এইটা 0, তাহলে অথবা a মাইনাস 1 0 হবে, a মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে কি হবে, a ইকুয়াল টু হবে 1, বা এই এর ভ্যালুটা কত ছিল আমার, এর ভ্যালু ছিল টু টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে পাচ্ছি আমি টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এই 1 এর পরিবর্তে আমি টু টু দি পাওয়ার 0 লিখবো, আমার ভিত্তি দুটো এক হইতে হবে, টু টু দি পাওয়ার 0 এর মান কিন্তু 1, যে কোনো সংখ্যার উপরে যে কোনো
রাশির উপরে পাওয়ার 0 হলে সেটা 1 হয়। তো 2 টু দি পাওয়ার 0 1, সুতরাং x ইকুয়াল টু 0। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 বা 1 দুটোই সমাধান।